আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি বিশ্বের বিবেকবান মানুষ এবং সমস্ত মুসলিম কেউই ভালো নেই, সকলের অন্তর শুধু রক্তক্ষরণ একটি ব্যাপারেই। সম্প্রতি ইসরাইল আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সাথে যে আচরণ করতেছে, এরপর আমরা আসলে কেউ ভালো থাকতে পারি না। হঠাৎ সেই কয়েক বছর আগে শোনা হাদিসটার কথা মনে পড়ল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, অচিরেই তোমাদের সামনে এমন এক সময় আসবে যখন বিজাতিরা বা অমুসলিমরা তোমাদেরকে আক্রমণ করার জন্য একে অপরকে আহ্বান জানাবে, আমন্ত্রণ জানাবে। আর তাদের অবস্থা হবে এমন, যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে অতি দ্রুত খাবারের টেবিলের দিকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক অমুসলিমরা তোমাদেরকে হত্যা করার জন্য বা তোমাদেরকে আক্রমণ করার জন্য এইভাবেই ঝাঁপিয়ে পড়বে। তখন সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, তোমরাই বেশি হবে। তখন সাহাবীরা বলেছেন, তো কেন এরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, আল্লাহ তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের উপর ভয় তুলে নিবেন এবং তোমাদের অন্তরে আল্লাহ ওহান ঢেলে দিবেন। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াকে আগলে ধরে রাখা এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বা মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা সেটাই লক্ষ্য করতেছি। গোটা পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলিম আমরা আছি। আর ইহুদি মাত্র ১ কোটি। ইসরাইল, এটা ভাবতেও নিজের ব্যক্তিত্ববোধে আঘাত লাগে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আমরা আমাদের অজান্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যদ্বাণীর মধ্যে পড়ে গেছি। ২০০ কোটি মুসলিম, সামান্য একটা দেশ ইসরায়েল, কিছুই করতে পারতেছি না। কিছু করতে পারিও না, শুধু দোয়া করা ছাড়া। এটাই কি আমাদের করণীয় ছিল? এটাই কি হওয়ার ছিল? সাহাবীরা কেমন ছিলেন? আমাদের আদর্শ তো তারাই। তারা কেমন ছিলেন? কেমন ছিলেন তারা? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও তোমরা হবে সমুদ্রে ভেসে আসা ফেনার মতো। আজকে তো আমরা তাই হলাম। দোয়া করা ছাড়া কিছুই করতে পারি না। আর খালি বলি আমরা, আমাদের তো কিছু করার নাই। আমরা কি করতে পারি? অবস্থাটা এমন হইছে যে মনে হয় যে ফিলিস্তিন এই পৃথিবীতে না, বা আমরা এই পৃথিবীতে আছি না। যে পৃথিবীতে আমরা আছি, যে পৃথিবীতে আমার মাজলুম মুসলিম ভাই-বোন আছে, সেই পৃথিবীতে কিভাবে আমরা এত সুখে শান্তিতে বসবাস করতে চাই বা করতে পারি? আমরা আজকে খুব কান্নাকাটি দোয়া করি। হয়তো কয়েকদিন পরেই আবার আমরা ভুলে যাব। আসলে আর আমাদের কিছুই করা হবে না। আমাদের এমন কিছু চিন্তাভাবনা করা উচিত যে আজকে আমরা হয়তোবা কিছু করতে পারতেছি না মুসলিমদের জন্য। অন্ততপক্ষে আমাদের চিন্তাভাবনা, আমাদের পরবর্তী প্রস্তুতি এমন হওয়া উচিত যেটা ৫০ বছর, ১০০ বছর পরেও মুসলিমদের জন্য কিছু একটা করতে পারে। আজকে তো অবস্থা এমন হয়ে গেছে, বিভিন্ন পোস্টের কমেন্টে দেখি আমার মুসলিম ভাই-বোন হতাশ, বা তারা তাদের ঈমানের স্বাদ পাইতেছে না। তারা বলতেছে যে, হে আল্লাহ, আপনি ধ্বংস করুন। কিছু মানুষ বলতেছে, আল্লাহর সাহায্য কবে আসবে? আর কত? কেন ভাই? এরকমটা তো হওয়ার কথা ছিল না। এই পৃথিবীতে চলতে গেলে প্রতিটা কাজের আল্লাহ একটা সুন্নাহ দিয়ে দিয়েছে, নিয়ম দিয়ে দিয়েছে। আমরা শুধু দোয়া করবো, আমাদের কি কিছু করণীয় নাই? আল্লাহ কি বলেননি আমাদের কি করতে হবে? আল্লাহর রাস্তায় জীবন, জান, মাল সবকিছু দিয়ে দিতে হবে। আজকে এই অবস্থাতে আরো বেশি দিতে হবে। কিন্তু আমরা সেটা সবকিছু করতে রাজি না। আমরা শুধু দোয়া করতেই রাজি। এটা হবে না ভাই। এটা সম্ভব না। আল্লাহ আমাদের ঈমানের দৃঢ়তা দান করুক। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদেরকে এমন চিন্তাভাবনা আল্লাহ দান করুক, যে চিন্তাভাবনার কারণে আমরা অচিরে বা ভবিষ্যতে মুসলিম উম্মার জন্য কিছু করতে পারি। আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করি এবং পাশাপাশি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের দিকে পুনরায় ফিরিয়ে আনেন। আল্লাহুম্মা আমিন। তবে এখানে আরো একটা কথা বলা জরুরি যে, আল্লাহ বলেছেন যে, আমি তোমাদের উপরে হেদায়েতকে চাপিয়ে দিব না। হেদায়েত এমন এক মূল্যবান বস্তু, যে ব্যক্তি হেদায়েত পেল সে সবই পেল। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারল, তার এই পৃথিবীতে আর কোনো কিছুই অপূর্ণতা, অপ্রাপ্তি বা ব্যর্থতা বলতে কিছু নাই। সে যদি শুধু আল্লাহকে চিনি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই পৃথিবীর লক্ষ কোটি অমুসলিমদের মধ্য হতে আল্লাহ আমাদেরকে
মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিছে আমাদেরকে, অথচ আমরা সেই কোরআনটাও পড়ি না। আল্লাহুম্মা গফিরলি। আমরা যতদিন না আমাদের ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসবো, ততদিন পর্যন্ত আমাদের এই লাঞ্ছনার দিন শেষ হবে না। হে প্রিয় মুসলিম ভাই ও বোন, সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে সকলের জায়গা থেকে অন্তরটাকে প্রশান্ত করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দয়া করুন এবং আমাদের হেদায়েতের ব্যাপারে বেশি বেশি দোয়া করুন। আমরা নিজেরই আজকে হেদায়েতের পথে নেই। আজকে আমরা বিভ্রান্তি একদম ডুবে আছি। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে ঐক্য করার তৌফিক দান করুক। পাশাপাশি আরেকটা শেষ কথা, আজকে আমরা রমজানের শেষ দশকে পৌঁছে গেছি। আল্লাহ, এই রমজান হইতে পারে আমাদের জীবনের শেষ রমজান। আমরা যেন বেশি বেশি গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমরা যেন সেই কাতার শামিল না হই। আল্লাহ যেন আমাদের মৃতদেরকে কবর আযাব মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ربي أظلمت فاغفر لي لا إله إلا الله. আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদের জীবনে গুনাহ খাতা মাফ করুক। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুক। আল্লাহ আমাদের এই রমজানকে আপনি কবুল করে আমাদের জীবন থেকে গুনাহগুলোকে দূর করে দিন। এই রমজানের পরও আমাদেরকে হেদায়েতের পথে অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে একটা কথাই বলি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা যেন আমাদের মাজলুম মুসলিম ভাই বোনদের কথা ভুলে না যাই। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি অন্ততপক্ষে এই মুহূর্তে দোয়া করি। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা নিজেদেরকে গড়ে তুলি। ইনশাআল্লাহ অচিরেই আমরা বিজয়ী হব। অচিরেই আমরা বিজয়ী হব। ঈমানের উপর দৃঢ় থাকুন। আল্লাহর কাছে আস্থা রাখুন। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি তো অবশ্যই আছে, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রব আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।